কুরবানির এই গোশত আমরা 3 ভাগে বন্টন করব। কয় ভাগে বন্টন করব? 3 ভাগে বন্টন করা মুস্তাহাব। এক ভাগ হলো গরিব মিসকিন, আরেক ভাগ হলো আত্মীয় স্বজন, আরেক ভাগ হলো নিজের। যদি কারো গোশত কম হয়, ফ্যামিলির দরকার, ফ্যামিলির সদস্য অনেক, তার গোশতই হচ্ছে কম, একা খেলেও খেতে পারে, কিন্তু মুস্তাহাব হলো, উত্তম হলো এই 3 ভাগে বন্টন করা। কারণ আল্লাহ পাক বলেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির পশু থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার, আল্লাহ পাক বলেন এবং যারা তোমার কাছে চায় না, হাত পাতে না, তাদের খাওয়াও, এবং যারা হাত পাতে তাদেরকেও খাওয়াও। তাহলে আমরা এই জায়গা থেকে পাইলাম যে আমাদের গোশতকে আমরা 3 ভাগ করব। ভাগ করে এক ভাগ গরিব মিসকিন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিব, আরেক ভাগ হলো নিজের জন্য রাখবো। আল্লাহ পাক যেহেতু খাওয়াতে বলেছেন। শেষ কথা হলো নামাজের ব্যাপারে। আমরা শুনি নামাজের নিয়মটা। নামাজের নিয়ম হলো, আমি কিবলামুখী হয়ে, এই নিয়াতটা আগে শুনে নেই, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজের নিয়াত করতেছি। আল্লাহু আকবার। নিয়াতটা আরেকবার শুনি। আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীর সহ ঈদুল আজহার ওয়াজিব নামাজের নিয়াত করতেছি। আল্লাহু আকবার। এই হলো নিয়াত। নিয়াত বাঁধার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো সানা পাঠ করবেন। কি পাঠ করবেন? সানা। সানা পাঠ করার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবে। এই তাকবীরে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, বেঁধে রাখবেন না। আবার হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, আবার হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। এরপরে হাত উঠা হাত বেঁধে ফেলবেন তৃতীয়বারের বার। ইমাম সাহেব কেরাত পাঠ করবে। প্রথম রাকাত নামাজ হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠে কেরাত পাঠ করে রুকুতে যাওয়ার পূর্বে 3টা তাকবীর দেবে। এই তাকবীরের সময়ও আমরা হাত